হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে কলকাতাতেও নেই, মেদিনীপুরেও নেই। আজকে যে ভিডিও, আজকে চলে এসেছি দিল্লিতে। এখানে একটা কাজ ছিল, সেই কাজের সূত্রে দিল্লি এসেছিলাম। তো একদিনের জন্যই এসেছি, মানে আজকেই রাত্রেবেলায় ট্রেনে ব্যাক করব। তো যে চত্বরে এখন আছি সেটা হচ্ছে জনপথ রোড। তো এখানকার রাস্তাঘাট আমার খুব ভালো লেগেছে, কারণ প্রচুর গাছপালা আছে রাস্তায় এবং অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। কলকাতায় যেমন সল্টলেক এরিয়া, সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখা যাক এই জনপথে কিছু দেখা যায় কিনা। অল্প সময়ের জন্য এসেছি, তার মধ্যে যদি কিছু এক্সপ্লোর করা যায়। এরকমই চারিদিকে গাছপালা, সুন্দর রাস্তাঘাট। কলকাতার মতনই এখানকার অটোগুলো হলুদ কালারের, আর বাসগুলোও একই দেখতে, কোনো পার্থক্য নেই সেইভাবে। ইলেকট্রিক বাসও একই দেখতে, একই রকম। রাস্তাঘাটও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জনপথ রোডেই দেখলাম যন্তর মন্তর রয়েছে, তাই ঠিক করলাম যন্তর মন্তরে প্রবেশ করব। 20 টাকা লাগলো প্রবেশ করতে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কিউআর কোড স্ক্যান করে ভেতরে ঢোকা যায়। Samrat Yantra. This is the most important creation of Jai Singh and is located as the central structure of the observatory. It measured the accurate time of the day and declination of the sun, which can be seen by the shadow around the structure. অদ্ভুত টাইপের একটা স্ট্রাকচার, সিঁড়ির মতো, এবং মাঝখানটাতে গর্তের মতো করা আছে। আর এটা আমার মনে হয় যে ওই যে সূর্য ঘড়ির যে মেন কাটার মতো থাকে, সেটাই হচ্ছে এটা। এখানে একটা ফলকে লেখা আছে, অরিজিনালি কনস্ট্রাক্টেড বাই মহারাজা জয় সিংজি অফ জয়পুর। 1710 সালে এটা বানিয়েছিল এবং 1910 সালে এটা পুনরায় আবার ঠিকঠাক করা হয়। অদ্ভুত একটা স্ট্রাকচার। তখনকার দিনেও মানুষ বিজ্ঞান চর্চার জন্য এত কিছু ভাবতে পারে, সেটা সত্যিই দেখে অবাক লাগছে। এটাই হচ্ছে মেন ওই সূর্য ঘড়িটা, যেটার কথা বলছিলাম। এরকম গাছের ছায়াতে সুন্দর বসার জায়গা করা আছে, সবুজ ঘাস। আর এই যে গোল স্ট্রাকচারটা, এটা দুটো করা আছে। তো ওরা জিজ্ঞেস করলাম, বললো যে নাকি মাসটা বোঝার জন্য, কোন মাস চলছে সেটা বোঝার জন্য এই যন্ত্রগুলো বানানো হয়েছিল। আর এটা হচ্ছে সময় দেখার জন্য, সময় বোঝার জন্য। তো একদম দিল্লির যে মেন জায়গা, সেখানে এই জায়গাটা রয়েছে যন্তর মন্তর। এবং এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের যে ওয়েবসাইট আছে, সেখান থেকে স্ক্যান করে 20 টাকা দিয়ে ঢোকা যায় ভেতরে। দিল্লিতে এসে তোমরা যদি কন্নট প্লেসে আসো, মানে রাজীব চক মেট্রো, যেটা একদম সেন্টারে অবস্থিত, রাজীব চক মেট্রো,
সেখান থেকে কাছেই হচ্ছে এই যন্তর মন্তর বা জনপথ রোড। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে খুব সুন্দর এইরকম একটা জায়গা দেখতে পেলাম যেখানে অনেক পায়রা বসেছিল আর পায়রাকে খাবারও দেওয়া ছিল। তো দেখে বেশ ভালো লাগলো জায়গাটা। কত কত পায়রা। এটা হচ্ছে দিল্লির কর্নার প্লেস, জাস্ট যন্তর মন্তর থেকে জাস্ট সামনে এগিয়ে এলাম কিছুটা, কত কত পায়রা। বন্ধুরা আরও কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করে মেট্রো ধরে, রাজীব চক থেকে মেট্রো ধরে চলে এলাম আনন্দ বিহার স্টেশনে, কাছে আনন্দ বিহার মেট্রো স্টেশনে। তো পরে কখনো যদি দিল্লি বেড়ানোর সুযোগ হয় তবে অবশ্যই দিল্লি নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।